সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে ফিরে আসার বিষয়টি আবারও সামনে এসেছে। ভিডিওতে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নাকি বলেছে, 1 মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে। এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। ফেসবুক, টিকটক, ইউটিউব সর্বত্রই এখন গুঞ্জন চলছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কি দেশে ফিরছেন পলাতক শেখ হাসিনা? নেটিজেনদের উত্তেজনায় যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে এই ভাইরাল ভিডিও। কে বা কারা যেন বারবার ছড়িয়ে দিচ্ছে এমন বক্তব্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেকে ব্যঙ্গাত্মক পোস্ট করে লিখেছেন, মানবতার মা দেশে ফিরলে আবারও আলোর মুখ দেখবে বাংলাদেশ। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে একেবারেই ভিন্ন চিত্র। ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখা গেছে এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী স্বাস্থ্য সংকট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অফিসিয়াল ভিডিও। 28 এপ্রিল WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেল এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে এ মান্থ আফটার দ্য মিয়ানমার আর্থকোয়াক শীর্ষক এই ভিডিওটি প্রকাশিত হয়। সেখানে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ, যিনি হুসেরোয়ের আঞ্চলিক পরিচালক, তিনি বলেন, 1 মাস পেরিয়ে গেছে, এখনও মিয়ানমারে 24 লাখ মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে। সামনে বর্ষা মৌসুম, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। জরুরি অর্থায়ন এবং টেকসই সহায়তা এখন সবচেয়ে জরুরি। বিশ্লেষকদের মতে মূল ভিডিওর একটি অংশ সন্ধানী মনোভাবকে কাজে লাগিয়ে উদ্দেশ্যমূলকভাবে কাটছাঁট করে ভিন্ন প্রসঙ্গে চালানো হয়েছে। এর সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। এই ধরনের গুজব ছড়ানো আইনত শাস্তিযোগ্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, যা রাজনৈতিক বা সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সাইমা ওয়াজেদের আসল বক্তব্য ছিল একটি মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান। পলাতক শেখ হাসিনাকে ঘিরে বারবার রাজনৈতিক জল্পনা তৈরি করা শুধু বিভ্রান্তিকর নয়, দায়িত্ব জ্ঞানহীনও বটে। এই প্রেক্ষাপটে সকলের উচিত সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর যাচাই না করে শেয়ার না করা। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।